ধর্মতলা ও থেকে ভিক্টোরিয়া আর তারামণ্ডল ঘোরার মতন জায়গা কাছাকাছি আছে। আপনি তারামণ্ডলেও যেতে পারেন অথবা ভিক্টোরিয়াও যেতে পারেন। আর যারা হয়তো ভিক্টোরিয়া এবং তারামণ্ডল দুটো একসাথে ঘুরবো ইচ্ছা করছো, তাদেরকে কিন্তু সকালবেলা কিন্তু ভিক্টোরিয়াটা ঘুরে নিতে হবে। আর তারামণ্ডলে তোমার 12টার পর থেকে শো স্টার্ট হয়, ভেতরে মহাকাশের যেগুলো শোগুলো, ওখানে কিন্তু তোমার বেলা 12টার পর থেকে স্টার্ট হয়। আর ভিক্টোরিয়া যেহেতু সকাল 6টা থেকেই খুলে যায়। আর উত্তরবঙ্গ থেকে যেগুলো দূর থেকে লোক যায়, দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, বিহার থেকে যেগুলো লোক আসে এবং সকাল সকালই চলে আসে, এদের সবচাইতে বেশি লাভ হবে কি সকাল সকাল ভিক্টোরিয়াটা ঘুরে নিলে, এবং 10:30টার ভিতরে ঘুরা হয়ে যাবে ভিতরটাও। কারণ আপনি বাইরে আজর পাজরটা দেখে নিয়ে 9টা 9:30টার ভিতরে 10টা বাজতে বাজতে ভিতরটাও আধা ঘন্টার ভিতরে ভিজিট হয়ে যাবে। ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে পড়েন আপনি তারামণ্ডলের উদ্দেশ্যে, পাঁজরেই আছে। এবার ওখান থেকে তারামণ্ডলে গিয়ে আপনি যে কোনো একটা মহাকাশরী আপনার মনে ইচ্ছা মতন দেখতে পারো। কিন্তু পরিবেশ ভিক্টোরিয়ার ভিতরেও ভালো এবং তারামণ্ডলের ভিতরেও এরকমই দৃশ্য দেখতে পাবা। কিন্তু ভিক্টোরিয়ার ভিতরে ফুলের গাছ, মানে বিভিন্ন মতন গাছপালা দিয়ে সাজানো আছে। ভিক্টোরিয়া ইতিহাসের পাতায় আপনি হয়তো পড়েছেন, আর ঘুরে দেখলে গেলে ছুঁয়ে দেখলে গেলে একটা আলাদা অনুভূতি হয়। সাধারণত স্টুডেন্টদের বাচ্চাদের ক্ষেত্রে তো আরো সুবিধা হবে, কারণ ভিক্টোরিয়াটা কাছে থেকে দেখলে গেলে আর বইয়ের পাতাতে দুটোর ভিতরে কিন্তু একটা আলাদা অনুভূতি হবে। আর বাচ্চাদেরকে নিয়ে যাবেন, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গেলে ওদের স্মৃতিটা মনে থাকবে বড় হয়ে। আর বইয়ের পাতায় যখন দেখবে তখন আরো জিনিসটা ফুটে উঠবে। আর তারামণ্ডলটাও কিন্তু বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে এক প্রকার, ওটাও কিন্তু শিক্ষারই জায়গা। তো বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যাবে। আর বাচ্চাদের সেরকম টিকিট মূল্য নেই, 5 বছরের উপরে টিকিট মূল্য আছে। আর বড় বাচ্চা হলে গেলে 5 বছরের উপরে হলে গেলে টিকিট নিতে হবে। আর যারা মনে করবে হয়তো ভেতরটা যাব না, বাইরেটা দেখবো, তো তাদের 30 টাকা টিকিট। আর যারা হয়তো ভাবছো যে আমি ভিতরটা ভিজিট করবো, তাহলে 50 টাকার টিকিট কাটতে হবে। আর যারা ভাবছো শুধু খালি গার্ডেনটা বাইরে থেকে দেখবো, তাদের জন্য 30 টাকা টিকিট আছে। আর তারামণ্ডলের ভিতরে কিন্তু ওটা আলাদা আছে, ওখানে 100 টাকা টিকিট আছে। ওখানে কিন্তু 12টার পর থেকে স্টার্ট হয় তারামণ্ডলের ব্যাপারটা। কিন্তু যেহেতু আমরা আপনাদের সাথে কিন্তু আজকে ভিক্টোরিয়ার ভিডিওটাই দিয়েছি, তার সাথে আমরা তারামণ্ডলেরটা কিন্তু দুটো জায়গায় যারা সমানভাবে ঘুরবে তাদের জন্য আমরা কিন্তু দুটোকেই একসাথে অ্যাটাচমেন্ট করে দিয়েছি। আর না হলে পাঁচরে ওই একটু দূরে তোমার আলিপুর চিড়িয়াখানা আছে, মানে একটা প্লাস করতে পারবা। আর সবচেয়ে ভালো হবে আপনার সকালবেলায় প্রোগ্রাম রাখাটা ভিক্টোরিয়া, 12টার ভিতরে ভিক্টোরিয়া সেরে নিয়ে আপনি হয়তো তারামণ্ডল ঘুরলেন, না হয়ে গেলে আপনি চিড়িয়াখানা ঘুরলেন। আর চিড়িয়াখানাও না ভালো লাগলে ওখানে কাছাকাছি সায়েন্স সিটি আছে, আপনি সায়েন্স সিটি চলে যেতে পারেন। সায়েন্স সিটি ওই দিন ভালো লাগে তো আপনার আর একটু ঘোরার মতন জায়গা আছে, যেটা এখন ইকো পার্ক হয়েছে নিউ টাউনের ভিতরে। তো নিউ টাউনের ভিতরেটা একটু দূরে পড়বে ভিক্টোরিয়া থেকে, তো আপনি ধর্মতলা থেকে বা যে কোনো জায়গাতে ওখান থেকে বাস ধরতে পারবেন, ধরে সিধা নিউ টাউনের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন। আর নিউ টাউনে যেতে লেগেই আপনি পেয়ে যাবেন ওখানে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন, শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। এখন ওলা চালু আছে, মানে মোটর সাইকেলের এইগুলো চালু আছে, র্যাপিডোর মতন চালু আছে। তো সুবিধা হবে আপনার, মানে একটা ঘুরতে গিয়ে দুটা ঘোরা যাবে। 3টা ঘোরাটা টাফ হবে, 2টা ঘোরাটা ঠিক হবে। আর 3 জায়গা ঘুরতে গেলে খুব একটা ভালো মতন কিন্তু জিনিসগুলা বোঝা যাবে না তোমার ভিক্টোরিয়া। আর 2 জায়গা ঘুরলে গেলে কি হবে,
যে আপনি বিভিন্ন জিনিস আছে, যেমন ছোঁয়ার মতন জিনিস আছে, বোঝার মতন জিনিস আছে। শুধু খালি ঘুরতে গেলে তো হবে না, জিনিসটাকে বুঝতে হবে। যেমন ওখানে অনেক কিছু ব্যাপার আছে, জিনিসটাকে কাছে থেকে দেখতে গেলে ওখানে কত সানে হয়েছে, কত হিজড়িতে হয়েছে, কত কি জিনিস, এইগুলো ব্যাপারগুলো থাকে। তো এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু একটু ধীর স্থির ভাবে দেখলে গেলে সব কিছু জিনিস ক্লিয়ার ভাবে বাচ্চাদেরকেও বুঝাতে পারবেন। আর সঙ্গে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বাচ্চাদেরকে কিন্তু একটু আপনি বলে বা একটু অনুভূতি দিবেন, অনুভূতি দিয়ে বুঝাবেন যেটা এই হয়, এটা এই হয়। তো ওটা কি হবে যে বাচ্চাদের একটা প্লাস পয়েন্ট হবে, বাচ্চারা শিখতে পারবে। আর বিভিন্ন গাছগুলা আছে, গাছ সম্পর্কে বাচ্চাদেরকে একটু সচেতন করবেন, বোঝাবেন যে গাছের সম্বন্ধে আপনি আগে থেকে না বললে গেলে কি হয় বল, বাচ্চারা যেরকম পরিবেশে মানুষ হবে সেই পরিবেশটাই শিখতে পারবে। আপনি যেহেতু যেটা শিখাবেন ওটাই শিখতে পারবে। ঘুরতে বেড়াতে গেলে বাচ্চাদের প্রতি কিন্তু এই জিনিসগুলো অবশ্যই কিন্তু ধ্যান রাখা দরকার, যে ওখানে যে জিনিসগুলো থাকবে ওই জিনিসগুলোর ব্যাপারে বাচ্চাদেরকে একটু আপনি একটু বোঝানোর, একটু এর ব্যাখ্যা করার চেষ্টা করবেন। আপনি নিজের ভাষায় চেষ্টা করবেন, যেহেতু এটা না যে আপনাকে একদম ভদ্র ভাষায় বলতে হবে, যে যার বাচ্চা হয়তো ইংলিশ বুঝে হয়তো ইংলিশে বলছে না, ইংলিশটাই ভদ্র হবে, বা যে বাংলা একদম শুদ্ধ বাংলা ভদ্র বলছে ওটাই না। আপনি যে ভাষায় বোঝেন ওই ভাষায় আপনাকে, যে বাড়িতে যেমন ভাবে কথা বলেন সেরকম ভাবে কিন্তু বাচ্চাদেরকে ওখানে বিশ্লেষণ করে বাচ্চাকে বুঝাতে হবে। সামনের সাইড সেটাতে কি হয় বলতো, বাচ্চার ফিউচারে কিন্তু কাজে লাগবে। এটাই হচ্ছে গার্জেনদের কাজ। অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো ফ্যামিলি নিয়ে যাই, তো আমরা সেভাবে হয়তো বাচ্চাদের ধ্যান দিই না, কিন্তু আসল কথা হলো যে ঘুরতে বেড়াতে যাওয়ার সময় বাচ্চাদেরকে একটু বোঝাবে। যেমন একটা ডাস্টবিন রাখা আছে, তো ডাস্টবিনের ভিতরে সেরকম একটা জিনিসটা কিভাবে রাখতে হয়, ডাস্টবিনটা কিভাবে ইউজ করতে হয়। যেন সিসিটিভি আছে, তো সিসিটিভির সম্পর্কে বাচ্চাদেরকে বোঝাবে। পার্কে গেলে বা কোনো গাছের পাতা ছিঁড়তে হয় না বা এরকম ছিঁড়তে হয় না, যদি ওকে এই ধারণাটা দেন তো বাচ্চাদের মনে কি হয় বলতো, যে বাচ্চারা এটা বুঝতে পারবে যে না, আমাদের যেমন প্রাণ আছে তো গাছেরও প্রাণ আছে। মানে এই ধরনের একটা ফিলিংটা বাচ্চাদের প্রতি, বাচ্চা বড় হয়ে যাবে তখনও বাচ্চার এই যে ফিলিং গুলা কিন্তু মনে থাকবে। ফুল বাচ্চাদেরকে যদি বোঝাও, যে বাচ্চারা পার্কে গেলে বা কোনো জায়গায় গেলে যে ফুলটা দেখার সৌন্দর্যের জন্য, এবং ফুল আমি আজকে দেখলাম কালকে আর একজন দেখবে, এরকম একটা সৌন্দর্য ব্যাপার থাকে, আপনি ছিঁড়ে নষ্ট হয়ে যাবে, এই ধরনের ব্যাপারগুলা কিন্তু। আর একটা কিন্তু মাথাতে ধ্যান রাখবেন, যে আপনি পার্কের ভিতরে গেলে ফুল বা কোনো গাছের পাতাই বেশি হাত বা ছিঁড়াছিঁড়ি করবেন না, কেন এই জায়গাগুলোতে কিন্তু সিসিটিভি আছে, প্লাস কিন্তু এগুলো কিন্তু কেন্দ্র সরকারের ফোর্স আছে, আপনাকে পরে কিন্তু আপনি বিপদ হতে পারে, একদম দেখার মতন, বা আপনাকে হ্যারাসমেন্টও হতে হবে। আর পার্কের ভিতরে যখন যাবেন তো প্লাস্টিক বা এরকম কোনো জিনিস যে কোনো জায়গায় ফেলবেন না, কারণ ওখানে জরিমানাও হতে পারে আপনাকে, এরকম একটা ব্যাপার থাকে। আর সাধারণত গুটকা যারা খান তাদের পক্ষে বলে দিচ্ছি, গুটকা খেয়ে এই ভিক্টোরিয়ার ভিতরে কিন্তু ফেলবেন না, কারণ গুটকা এরকম পানের পিঠ এগুলো কিন্তু যখনই আপনি ফেলতে যাবেন তখন কিন্তু গার্ড আপনাকে ধরে 500 বা 1000 টাকা ফাইন করবে। তোর চাইতে ভালো না খাওয়াটাই ভালো। আর খেলে গেলেও সাবধান মতন ডাস্টবিন রাখা আছে, আপনি ডাস্টবিন ব্যবহার করবেন। এসব জিনিসগুলো কিন্তু ধ্যান রাখতে হবে। আর পশু পাখি গুলো আছে, যেমন ক্যাডবেরি আছে পার্কের ভিতরে, এইগুলোর সাথে কিন্তু কোনো ডিস্টার্ব করা চলবে না। আর পাখিগুলো আছে এগুলোর সাথে, কবুতর আছে এগুলোর সাথেও কিন্তু ডিস্টার্ব বা অন্য কোনো জিনিস করা চলবে না। আর এগুলোর ব্যাপারে না করলে গেলেই কোনো গাছপালা কোনো পরিবেশের সাথে কিন্তু কোনো নোংরামো করা যাবে না। আর পার্কের ভিতরে যাবেন কিন্তু ওইরকম ভাবে অশ্লীল ছবি বা এরকম কোনো অশ্লীল ব্যবহার করলে গেলে কিন্তু সিসিটিভি ক্যামেরার নজরে চলে আসবে বা মোবাইল ক্যামেরার এতে চলে আসবে। এইগুলো দিক থেকেও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। তো কিন্তু পার্কটা মানে যে সাইডে ঘুরবেন আমরা যাচ্ছি দেখার মতন জায়গা আছে, ভালোভাবে ঘুরবেন। এবং আমরাও গেছিলাম, তো আমরা আপনাদের সাথে এই ক্যামেরা ফ্রেম বন্দি করে
আপনাকে এই বিভিন্ন জায়গাগুলো কিন্তু আপনাকে দেখালাম। যে দেখবে ওকে অবশ্যই ভালো লাগবে। দূর থেকে এনে আমরা ক্যামেরা করে জিনিসটাকে কিন্তু ফ্রেম বন্দি করেছি আপনাদেরকে দেখানোর জন্যই। কিন্তু আমি যেহেতু সকাল সকালে গেছিলাম জায়গাটাতে, তো সকাল সকালে একটু দর্শক সংখ্যা খুবই কম থাকে, তো আমি কিন্তু ওই টাইমে যাইনি। যে এরকম না যে আমি একদম 12টা-1টার ভিতরে, আমি সকাল সকালে 6টার ভিতরেই চলে গেছিলাম। কোনো কাজে গেছিলাম, তো কাজের টাইম হয়েছিল না, তাই আমি বিশেষ করে টাইমটা পাস করার জন্য কোথায় ভালো একটু জায়গাতে বসে থাকবো, মানে পুরো ভিউটাই 50 টাকা দিয়ে আমি সকাল সকালে এই জায়গাটাতে ভিক্টোরিয়ার ভিতরে ঢুকে পড়েছিলাম। তো সকাল সকালে বেশ কিছু বিদেশি ট্যুরিস্টও ছিল, যে সামনে যেগুলো হাঁটছে এগুলো সব বিদেশি ট্যুরিস্ট আছে। তো যারাই হয়তো 2 জায়গা 3 জায়গা ঘোরার ইচ্ছা করে যাচ্ছে, তারা কিন্তু সকাল সকালে যাচ্ছে। ওই সাইডে যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু রেসকোর্সের মাঠ আছে। ওই সাইডটা কিন্তু রেসকোর্স, আর যেদিকে উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছ ওই সাইডে হচ্ছে তারামণ্ডল আছে। আপনি মানে ওই সাইডে ওইদিকেই আছে আপনার মেন গেট, আর ওটা দিয়ে আপনি ডাইরেক্ট কিন্তু বের হয়ে তারামণ্ডলের সাইডে যেতে পারবেন। কিন্তু জায়গাগুলো বিশেষ একটা ঘোরার মতন অনুভূতি হতে পারে আপনার ভিতরে, দেখবেন আর যাবেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ঘোরা এবং স্বাস্থ্যের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো। বিভিন্ন জায়গা ঘুরে দেখলে গেলে কি হয় যে আপনার শরীরের ভিতরে একটা আলাদা এনার্জি আসে। টাকা পয়সা এমনি পয়সা রোজগার তো সবাই করে, কিন্তু ঘোরার শখটা কিন্তু সবার মতো থাকে না। এটাও একটা ব্যাপার থাকে যে ঘোরার এনার্জি কিছু সবার অত থাকে না। কিন্তু আমরা যেখানেই যাই, কোনো কাজেই যাই, কোনো যদি ওরকম ঘোরার প্লেস থাকে তো ঘুরে দেখার চেষ্টা করি। এটা আজকে না, ছোট থেকে সব আছে। আমরা অনেক জায়গায় গেছি, অনেক শহরেই গেছি, কিন্তু ওখানে কিন্তু ঘোরার জায়গা থাকলে গেলে ওই জায়গাগুলো আমরা ঘুরে দেখার চেষ্টা করি। পৃথিবীতে কি থাকবে, এই স্মৃতিগুলাই থাকবে একদিন, আর কিছুই থাকবে না। সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আমরা বিশেষভাবে আপনাদের সাথে এই ভিডিওটা ভালোভাবে সম্পূর্ণভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি সকলকেই ভালো লাগবে। এবং তো আমরা আমাদের একটা ছোট্ট চ্যানেল, এটা নতুন চ্যানেল হিসাবে একটা স্টার্ট করেছি, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও অন্যজনকে দেখার ভিডিওটাকে সুযোগ করে দেবেন। আরও আমরা সুন্দর সুন্দর জায়গার ভিডিও এই চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব। যেহেতু প্রথমে আজকে আমরা একটা ভিক্টোরিয়ার ভিডিও দিলাম, তো ভিক্টোরিয়ার ভিতরে ঘোরার জায়গাটা একদম ভালো প্লেসের মতন জায়গা আছে। এখানে প্রায় কটা 3টা বড় বড় পুকুর আছে। 3টা পুকুরের মাঝে ভিক্টোরিয়া বিল্ডিংটা আছে ত্রিবৃত্তর মাধ্যমে। মানে হ্যাঁ, এখানে 3টা পুকুর আছে 3 সাইডে। আপনার ওই সাইডে গেলে একটা পুকুর হবে, এই সাইডে 2টো, মানে 3টা ত্রিবৃত্তের ভিতরে যে স্নান জায়গাটা কিন্তু একদম ত্রিবৃত্তের ভিতরে একটাই ভিক্টোরিয়া বিল্ডিংটা আছে। স্নান করতে দিবে না। চারিদিকেই নুড়ি পাথর দিয়ে, রাস্তাটাকে একদম কুচি পাথর দিয়ে সাজানো আছে। আর এই নুড়ি পাথরের ভিতরে কিন্তু সবারও হাঁটার ইচ্ছা করে, দেখার ইচ্ছা করে। তো এই নুড়ি পাথরের ভিতরে হেঁটে দেখবে, ভালো লাগবে। পায়ে একটা আলাদা ভাইব্রেশন তৈরি হয় নুড়ি পাথরের ভিতরে হাঁটলে গেলে। একদম সাদা পাথরের এই ভিক্টোরিয়া বিল্ডিংটাকে একদম রাজস্থানী একটা। আর এই যে দেখছো না 3টা পুকুর, এই পুকুরের জন্য কিন্তু এই সাদা পাথরের গ্লেজটা দিচ্ছে। আর এই পুকুরের জলের যখন লাইটটা ওই ভিক্টোরিয়া বিল্ডিং এ পড়ছে, তখন কিন্তু বাজে বিল্ডিং এর গ্লেজটা কিন্তু আরো ফুটে ওঠে। চলে এসেছি রোদ্রের ওই জন্য 3 সাইডে 3টা পুকুর করা আছে। এই পুকুর করাতে কিন্তু একটা বিল্ডিং এর প্লাস পয়েন্ট। উঠতে পারি না, এটাই হচ্ছে পুকুরে করার একটা প্লাস পয়েন্ট। এই জন্যই গেল যে 4 সাইডে পুকুর করা আছে। অনেক দিন তো যেহেতু আমি শিয়ালদহ থেকে গিয়েছিলাম, তো রাত্রেবেলা আপনাদের সামনে ওই শিয়ালদহ স্টেশনটার সামনেটাও তুলে ধরলাম। শিয়ালদহ সামনেরটাও মোটামুটি দেখার মতনই জায়গা। এখন ভালো ভালো রেস্টুরেন্ট হয়ে গেছে শিয়ালদহ রাজের পাজরে।
তো শিয়ালদাতে নেমে এখন দেখো না গাছগুলো সব কত সুন্দর করে রেখেছে শিয়ালদার সামনে, ফাঁকা বসার মতন জায়গা। আশা করি ভিডিওটা সকলকে ভালো লাগবে। ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা মন্তব্য করে জানাবে, কমেন্ট করে জানাবে। ভিডিওটাতে একটা লাইক করবে, কমেন্ট করবে। আরও আগে আপনাদের জন্য সুন্দর এবং ভালো একটা ভিডিও নিয়ে আসবো। ট্যাক্সিগুলো যেহেতু ভোর 5টা থেকে স্টার্ট হয়ে যায়, ভোর 4টা থেকে স্টার্ট হয়ে যায়, কিন্তু এগুলো শেয়ার ট্যাক্সি সব। আর এখান থেকে সামনে যাবে, বাস পেয়ে যাবে যেখানে যাবে, কলকাতা ধর্মতলা যেখানে যাবে এখানে বাস কিন্তু পাওয়া যায়। ভিক্টোরিয়া মানে ওইদিকে সব দিকে বাস কিন্তু এখান থেকে নেই পাওয়া যায়। এখানে ভোরবেলায় কিন্তু নেমেছিলাম, কিন্তু আমি তো যেহেতু বাসে গেছিলাম, বাসে বসে ধর্মতলা অবধি 10 টাকা টিকিট, আর ভিক্টোরিয়া গেলে তোমার 12 টাকা নিচ্ছে। তারামণ্ডল ভিক্টোরিয়া গেলে 12 টাকাই নেবে। কি